ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার কেমন যেন একটা অবস্থা, যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে। আপনাদের সবাইকে স্বাগত। আমি এসে গেছি রান্নাঘরে। এই যে এটাতে ডাল বসিয়েছি, আর আজকে একটু এই যে আলুর দম করব। এগুলো লাল আলু। আর এই যে আমার পুচকুড়ি জাস্ট ব্রাশ করেছে, আর ওকে এখন খাও। তো ওদেরকে খাইয়ে আবার আসছি। টিয়াকে খাওয়া দিয়ে দিয়েছি, টিয়ার খাওয়া শেষ, জিয়াও খেয়ে নিচ্ছে। তো ভাবছি এখন একটু চা খাই। এই যে একটু চা বানিয়েছি, একটু চা খাই। আর এদিকে এই যে আলু সেদ্ধ করে রেখেছি, এটা লাল আলু, ভালো লাগবে কিনা আমি জানি না, তবু চেষ্টা করব। আর এই যে ডাল রান্না করেছি, দেখো তো ডালটা কেমন হয়েছে। ডাল রান্না করেছি, আর ভাত এখনো রান্না করিনি, ওগুলো ধুয়ে তারপর ওটাতে বসাতে হবে। কড়াই খালি, এখন চাটা খেয়ে এসে বসাই। চাটা খেতে খেতে হয়তো বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে এসে। আর আজকে অল্প স্বল্প এই যে বাসন আছে, এই বাসনগুলো ধুতে হবে। আলুগুলো ছিলতে একটু সময় লেগে গেল। যাই হোক, শিবরাত্রি আসছে, আমি ভোলে বাবাকে ঘরে নিয়ে আসবো। তো যাব আজকে কালকের মধ্যে হাজবেন্ডকে নিয়ে একটু মার্কেটে, ভোলে বাবাকে ঘরে নিয়ে আসবো। ছোট্ট ভোলে বাবা কিনে নিয়ে আসবো। আর এটাই, কালকে একটু নিরামিষ খাবো, কারণ পরশুদিন উপোস করব, তো কালকে নিরামিষ খাবো। আজকে তো মাছ এনে নিয়েছে, নাহলে আজকে ইচ্ছে ছিল মাছ না খাওয়ার, জানি না, এনে নিয়েছে। আর এই চেইনটা জানেন, বানানোর থেকে যে এই সাইড হয়ে এরকম হয়ে থাকে, আমি সব সময় গলাটাকে এরকম ঠিক করতে হয়, কখনো ঠিক জায়গায় থাকে না, জানি না। যাই হোক, আমারই কোনো প্রবলেম হবে, কারণ আরও অনেক মালা দেখেছি যেগুলো মানে এই সাইড হয়ে থাকে, তো আমারই কিছু গন্ডগোল হবে। গন্ডগোলের তো অভাব নেই আমার, মানে যা কিছু কিনি তাই গন্ডগোল, যা কিছু করি তাই গন্ডগোল। এটা বলুন তো কি, এটা হচ্ছে কুলের চাটনি। সরস্বতী পূজার পরে খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু কুল নিয়ে আসি। ওকে বলে দিলাম, তো কুল এনে দিল, তো কুলের চাটনি বানাচ্ছি। এই কুলের চাটনিটা ভীষণ টেস্টি হয়, কিন্তু টমেটোগুলো যদি একটু টক না হয় তাহলে ভালো লাগে না। টমেটোর একটু টক টমেটো হলে ভালো লাগে। আর এদিকে রান্না করেছি ডাল, মুগের ডাল সবজি দিয়ে। আর এদিকে মাছ, পাবদা মাছের ঝোল, একটু মাখা করেছি, পুরোটা করিনি। আর হচ্ছে এই যে আলুর দম। ভালো লাগছে তো, আমার তো খুব বেশ ভালো লেগেছে। তো দেখতে থাকুন তাহলে আমার ব্লগটা। রান্নাবান্না শেষ করে এখন যাব ঘর গোছাবো, ঘর গুছিয়ে স্নান করে এসে খাবো। আর এখন এই চাটনিটা নামাবো, নামিয়ে জিয়াকে খাওয়াবো। জিয়া ভেগেছে, উপরে ভেগেছে মানে ওকে আমি বলেছি যাবি না, তো গেছে। আজকে ওকে একটু সময় বাইরে রাখবো, বাইরে বলতে আমাদের ঘরটা বাইরে না, আমি কোনোদিন দেখা, ওটা ঘরের ভিতরে। আর ওকে একটু শাসন করতে হবে, কারণ ও আমাকে কথা পাত্তাই দেয় না, কথা শুনে না। তো দেখি কি হয়, দেখাবো আপনাদেরকে। দুজন মিলে এত যন্ত্রণা দিচ্ছে, কি বলবো। এই যে বিছানাটা গুছিয়েছি, বিছানাটা গুছানো রাখতেই পারছি না। যে যাই হোক, ছোট কি আর করবো, কিন্তু এই যে বড় একটা মেয়ে হয়ে যে বুঝে না, সেটা বলো। দেখো লিপস্টিক এগুলো লাগিয়ে দেখেছো আমার কানের অবস্থা শেষ। এই চিৎকারের চোটে সোজা চলে আসলাম ঠাকুর পুজো দিতে। বাপরে বাপ, কি চিৎকারটাই না দিল। আর যেহেতু আজকে সোমবার, তো ঠাকুরকে দিয়েছি দুধ কলা, আর এদিকে বাকি সবাইকে দিয়েছি কলা। তো এটাই ছিল আজকে ঠাকুরের ভোগ। কেমন লাগছে? খুব ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগে।
বসিয়েছি সন্ধ্যের চা, আর জিয়াকে দিয়ে দিয়েছিলাম হরলিক্স, তো হরলিক্স খাচ্ছে, ততক্ষণে ভাবলাম আমি একটু চা খেয়ে নিই। সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি বসে গেছিলাম খেতে। তো আমি আরও খাই, মানে একসাথেই খাই, কখনো কখনো মানে কোনোদিন আমি একাই খাই। তো বসে আজকে খেয়ে নিচ্ছিলাম, অপোজিটে ও ছিল, ওর সাথে বসেই খেয়েছি। আর কি বলবো, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। এই রাত্রিটাই হলো কি আমার একটু শান্তির সময়, কারণ সারাদিন হই হুল্লোড় হুলস্থুলে যায়। কি আর বলবো, ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে আবার এসছি। গুড নাইট সবাইকে, এইখানে রাখলে এই যে আমার হাতের ছায়াটা পড়ছে। তো গুড নাইট সবাইকে, তো আবার দেখা হবে কাল। ভাত টাত খেয়ে এখন একটু বসলাম যে একটু এডিট করি, এডিট করে পোস্ট করি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভাত খেয়ে এসছি, এখন ঢেক আসছে। এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করে, আর এদিকে দুজন মিলে চঞ্চলামি করছে, এখনো ঘুমায়নি। তো এখন আমি যাবো ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো আর কি। গুড নাইট সবাইকে।